তাড়াতাড়ি করে গেছি গা ঠাঠা কিটা ঠাঠা আছিলি আমি উঠতে চাই কিন্তু ব্যাগে বিচ্ছা। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমার একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, বন্ধুরা আমি যাচ্ছি আজকে অমরপুর মালবাসাতে একটা বিশেষ কাজের উদ্দেশ্যে। তো কেন যাচ্ছি মালবাসাতে, পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন শেষ পর্যন্ত বুঝতে পারবেন। এখানে অর্ধেক রাস্তা থেকে সেলিম ভাইকেও নিয়ে নিলাম, কারণ আমাদের অনেক একটা হেল্পিং মানুষ সেলিম ভাই। এবং আমার সাথে আছে মদির, আছেন আমার বড় ভাই, আছেন বাবর আলী। তো এরই মধ্যে আমরা চলে গেছি থালছড়াতে। থালছড়া থেকে দেলোয়ার ভাইকেও নিয়ে নিলাম আমাদের সাথে, কারণ দেলোয়ার ভাইয়ের সাথেই কন্ট্যাক্ট করে আমরা যাচ্ছি মালবাসাতে অমরপুরের। তো গাড়ি এখানে পার্কিং করে আমরা অনেক বড় একটা টিলা জার্নি করে উঠতেছি। অনেক কষ্ট হচ্ছিল আমাদের সবারই, কারণ ওয়েদারটা ছিল বৃষ্টির। তো অনেক কষ্ট করে তো উঠলাম, এবং আপনারা বন্ধুরা পুরা ভিডিওটা দেখেন। অনেক একটা দুঃখজনক ভিডিও হবে, দেখতে থাকুন সবাই। তো বন্ধুরা, ভিডিও শুরুতে আপনারা দেখছেন যে আমরা একটা জায়গাতে আসতেছি। তো কেন আসতেছি, কি জন্য আসলাম এখানে, এটা পুরো ভিডিওটা দেখলে তো আপনারা অবশ্যই বুঝবেন। তো এখানে আসার একটা উদ্দেশ্য হয়েছিল, আমরা যে কিছুদিন আগে একটা নিউজে দেখছিলাম, আমাদের অমরপুরের দেলোয়ার ভাই একটা নিউজ দিয়েছিলেন যে একটা বৃদ্ধ মহিলা, উনার যে বাসস্থানটা আছে ওই বাসস্থানটা খুবই একটা দুর্লভ পরিস্থিতিতে আছে। তো এই পরিস্থিতিতে উনার বাসস্থানটা কেমন আছে, কি পজিশনে আছে, এটা দেখার জন্য আসছি। এবং আমার তরফ থেকে, আমার আব্দুল্লাহ রাবার ট্রেডার্স এর পক্ষ থেকে যাই কিছু সাহায্য করা যায় এই উদ্দেশ্যে আমার এখানে আসা। তো এখানে আসার পরে যে বাড়ির কন্ডিশনটা দেখলাম, দেখার পরে খুবই খারাপ লাগলো এবং ব্যথিত হইলাম যে এমন একটা ঘরে মানুষ কিভাবে বাঁচতে পারে। তো আমি দেখাবো আপনাদেরকে পুরোটাই, যে ঘরের মধ্যে উনি কিভাবে থাকতেছেন, ওনার বাসস্থানের কন্ডিশনটা কি পজিশনে আছে। তো আপনারা আসেন, এখানে দেখেন যে ওনার এইটা হচ্ছে ওনার ঘর। এই ঘরের মধ্যে বৃদ্ধ মহিলাটা থাকতেছেন। তো এই ঘরটা যদি আপনারা দেখেন, অ্যাকচুয়ালি দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে এই ঘরটার মধ্যে একটা মহিলা কি করে থাকতে পারে। আমার তো মনে হয় না যে বর্তমান যুগে বা বর্তমান পরিস্থিতিতে এমন একটা ঘরে কোনো মানুষ বাঁচতে পারে মনে হয়। কারণ যে একটা কন্ডিশন ঘরটাতে, বৃষ্টির সিজনও চলতেছে, একটা মাটির ওয়াল এখানে। আর এই ঘরটার ভিতরের কন্ডিশনটা যদি আমরা একটু দেখি, এদিকে আসো। এই ঘরের ভিতরের কন্ডিশনটা যদি দেখি আমরা একটু, অ্যাকচুয়ালি এই ঘরের মধ্যে উনি এখানে রান্না বান্না করেন, এখানে আসবাবপত্র ওনার আছে, এবং এখানে হয়তো উনি ঘুমান। তো এই একটা, আমার মনে হয় এটা 7-8 ফুট পাশ হবে, আর আপনার লম্বাটা 7-8 ফুট হবে, পাঁচটা মনে হয় 4-5 ফুটের হবে। তো এই ঘরের মধ্যে আসবাবপত্র নিয়ে, রান্না বান্না থেকে নিয়ে এই ঘরের মধ্যে ওনার থাকা, এটা মানে কেমন যেন আমার কাছে লাগতেছে। এটা একদম মোটেই আমার কাছে ভালো লাগলো না, যে আমরা সভ্য সমাজের মানুষ হইয়া এমন ভাবে একটা গ্রামের মানুষ, একটা নিরীহ মানুষ বসবাস করতেছে দীর্ঘদিন ধরে, কেউ দেখার মতো নেই এই মানুষটাকে। তো খুবই ব্যথিত হইলাম, আমার তরফ থেকে যা করার আমি অবশ্যই করবো। তো মাসি, প্রথমে আপনার বাড়িটা দেখলাম, দেখা খুবই খারাপ লাগলো আমার কাছেও। তো প্রথমে আপনার নামটা যদি একটু শুনতাম, আপনার নামটা কি যদি একটু আমরা কইতেন দর্শকের, আপনার নামটা কি একটু বলেন আমারে। আমার নাম হ্যাঁ, আমার নাম আছে বসুরানী দাস। পশুরানী দাস, হ পুষ্পরানী দাস। হ আচ্ছা আচ্ছা, পুষ্পরানী দাস। বসুরানী দাস। আচ্ছা, আপনার স্বামী সন্তান কি কেউ আছে? না নাই। আচ্ছা, ছেলে মেয়ে আসেনি? ছেলে আসেনি আপনার? মেয়ে আসেনি? না কেউ নাই আপনার? না কেউ বলতে কেউ নাই? মরে আছে। সব মারা গেছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা মরে আচ্ছা আছে আচ্ছা। তো আপনি দীর্ঘদিন ধরে এই ঘরের মধ্যে মরে আছে। থাকতেছেন, সরকার কি আপনার কোনো ঘর দিছে না? ও ঘরে থাকতে পারে না। সর- জল পড়ে আচ্ছা জল পড়ে। আচ্ছা কালকা বিশটা তুই লাগাইছি বান তোমার টুকিটা করুম বিশটা তুললা তাড়াতাড়ি করে এই ঘরে গেছি গা এই ঘরে গেছি গা তাড়াতাড়ি করে গেছি গা ঠাঠা কিটা ঠাঠা আছিলি হুম। আমি উঠতে চাই কিন্তু ব্যাগে বিচ্ছা এই ঘর ওই ঘর তো নেই ঘরে গেছি। কালকে তো অনেক ঠাড়া মারছে। হ হ্যাঁ। তো সরকার থেকে কি আপনি কোনো ঘর পাইছেন না মাসি? ঘর হ্যাঁ, আমি তো সকাল থেকে কষে তো ফটো মেম্বারের কাছে ঘরের ঘরটা তারা আমি আজ কত বছর ঘরের লেগে আটটা আছে ঘর তারা ফটো মেম্বারে আজ দিব না কাল দিব না হচ্ছে দিবে না কাল কাটিব। তো আমি আর বা গত বাদে
সবারই ঘর দিছে, দুবার করে ঘর হচ্ছে। আপনি পাইছেন না? না, দুবার সবাই দুইবার করে পাইছে, দুইবার আপনি হয়েছে। পাইছেন না? শিবের নামে শিবের মেটে দিছে একবার, হুম। মাঠটা বোটাও তাহলে শিবের মাঠটা বোটাও দিছে। ও কপট ফুলের মেটে ডেলান তো কোটা নাই, হ্যাঁ হ্যাঁ, ডেলান সবারে দুবার করে দিয়ে আছে। কিন্তু আপনারা দিছে না। না, কত কানছি, কত হাতটাও ধরছে। এই হ দাদা, সিপিএম থাকতে মাইটটা গুদাম হ্যাঁ। দিচ্ছে, এই সময় দিছে না, এখন বিজেপি বিল্ডিং দিতেছে। আমার একটা কথা না দাদা, আমার এই কষ্ট দাদা, আমি তো বড় বাগারও যাতাই, আমার এই কষ্ট। আচ্ছা, আপনার আমার একটা ঘর দিয়া দেন। আপনার রেশন কার্ড আছে নি মাসে? হ্যাঁ? রেশন কার্ড আছে নি আপনার? না, রেশন কার্ড আছে বিপিএল না এপিএল? রেশন কার্ডটা, হ্যাঁ, সব আছে। রেশন কার্ডটা কি বিপিএল না এপিএল? এপিএল। এই মহিলার এপিএল রেশন কার্ড, এটা কেমনে সম্ভব? এই মহিলার কেমনে থাক এপিএল না। রেশন কার্ড হয়? এপিএল রেশন কার্ড কি আপনারা কি আবেদন করছেন না কোনো সময়? কবার করে গেছি, একবার গেলে আমি যাই, না গেলে আমি যাই, হ্যাঁ ইয়ানো যাই, হ্যাঁ, কোনো ঘরে কোনো পাত্র দেন, আবার ইয়ে করে দিছি, অন্তত কাঠমার উপরে যেন কথা কইছি, কোনো তারা কোনো পাত্তা দিছি। এই রেশন কার্ডটা আপনার এপিএল থেকে বিপিএল করার চেষ্টা করছিলেন নি আপনারা? হ্যাঁ, কিছু দেয় না, জানা না? কার্ডটাই না দেন না। কাটান। এই আমার দেলোয়ার ভাইয়ের মাধ্যম থেকে কিন্তু আপনার সাথে পরিচয়, আপনার এখানে আসা আমাদের। তো দেলোয়ার ভাইয়ের মাধ্যম থেকে যাই কিছু কালেকশন, যাই কিছু হইতেছে আলহামদুলিল্লাহ ভালো হইতেছে, এবং আরো আশা করি আমরা ভিডিওটা যারা দেখতেছে তারা অবশ্যই আপনার দিকে একটু দেখবো। যদি তারা দেখে সবাইয়ের সামর্থ্য অনুযায়ী যে যাই দিব সবকিছু অ্যাডজাস্ট করে আমরা একত্রিত করে আমরা খুবই শীঘ্রই চেষ্টা করতেছি আপনার এই কালী পূজার আগে, এখন তো দুর্গাপূজার সিজন চলতেছে, কালী পূজার আগে আপনার এই ঘরটা একটা ভালোভাবে আপনারা থাকার একটা ব্যবস্থা করে দেওয়ার লাগে আমরা সবাই চেষ্টা করতেছি। হ্যাঁ, আমরা দেলোয়ার ভাই আছে, আমি আছি, প্লাস যারাই আছে, আমরা সবার কাছে প্রয়োজনে যাবো আপনার জন্য, হাত পাতবো সবার কাছে, কোনো সমস্যা নেই। আপনার জন্য হাত পাততে আমাদের কোনো সমস্যা নেই, আমরা হাত পাতবো আপনার যাতে থাকার একটা ব্যবস্থা হয়। এই ঘরে মানুষ থাকতে পারে না, আপনার যে ঘরের পরিস্থিতি, এই ঘরে মানুষ থাকতে পারে না। এখন বর্তমান যুগের কুকুর বিড়ালের জন্য কি অত্যাধুনিক ঘর তৈরি হইতেছে, আর একটা বৃদ্ধ মহিলা এত বছর যাবত ওনার কোনো কেউ নাই, একটা নিরীহ মহিলা, ওনার থাকার একটা ব্যবস্থা নাই। এটা ভাবতেই অবাক লাগে, এই সভ্য সমাজের মানুষই আমরা, আসলেই ভাবতে অবাক লাগে। এই হইতেছে পুষ্পরানী দাস যে ভদ্র মহিলা, ওনার কার্ডটা এখানে স্পষ্ট লেখা আছে এপিএল কার্ড, পারিবারিক রেশন কার্ড এপিএল, পুষ্পরানী দাস, 73 ওনার বয়স। এখন প্রায় এটা তো অনেক বছর আগের, এটা 2011-তে যদি উনার 73 বয়স হয়, এখন চলতেছে 2025, প্রায় 26-এ ফাড়া দিব, তাইলে কত হইতাছে? 11 হইলে আপনার এখানে 9 আর 5-এ 14 আর 73 কত হইছে? 14 আর 73 87 ইয়ার্স উনার, 87 বছর হইতাছে উনার। তো এমন একটা মহিলা যে হাঁটতে চলতেছে, এটাই তো বেশি। আর সবচেয়ে অবাক করার বিষয় হইছে, মানে ওনার বিবাহর পরে যখন স্বামী মারা যায়, ছেলে মারা যায়, তিনি মানে তৎকালীন সময় থেকে এই জায়গাতে থাকতেছে, ভোট দিতেছে, বারংবার যাইতেছে, পঞ্চায়েতে যাইতেছে, কার্ডটা দিছে এপিএল, ইভেন একটা ঘরের ব্যবস্থা দিত না। একটাই বলে অজুহাত, ছেলে নাই সন্তান নাই। একটা মানুষ যখন মৃত্যু অবস্থায় যখন হের কাছে এই মেসেজটা দেয় যে আপনার ছেলে নাই সন্তান নাই, এতে বেদনাদায়ক আর কোনো ওয়ার্ড হইতো না না, না না, খুবই নির্মম। সবাই আর যারাই অল্প কিছু যাই দিব, 1 টাকা হোক, 10 টাকা হোক, 5 টাকা হোক, যেই যা দিয়ে আপনার এই ঘরের মধ্যে সাহায্য করব, আমি মনে করি অনেক করব। কারণ আমরা দেখেন মসজিদ মাদ্রাসাতে আমরা মুসলমানের জন্য অনেক চাঁদা দিতে লাগে, দুর্গাপূজা কালী পূজার জন্য আমাদের অনেক চাঁদা দিতে লাগে। আরে মসজিদ মাদ্রাসাতে আমরা যে চাঁদারা দিব বা পূজার ক্ষেত্রে আমরা যে চাঁদারা দিব, এটার একটা সামথিং একটা অংশ যদি দেয়, এমন ওনার ভালো মানের একটা ঘর তৈরি হয়ে যায় না, তাহলে আমরা মানসিকতা পরিবর্তন করতে লাগবো, আমাদের মানসিকতা পরিবর্তন করতে লাগবো। আমরা আমাদের মসজিদ মাদ্রাসাতে যেটা দান করবো, মুসলিমদের ক্ষেত্রে, হিন্দুদের ক্ষেত্রে যা পূজার জন্য দান করবো, ওইখান থেকে কিছু একটা পরিমাণ যদি আমরা দিয়ে দিই এক্সটার্নাল ভাবে, তাহলে ওনার ঘরটা খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। তো যাই হোক, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার খুবই শীঘ্রই আপনার এই ঘরটা তৈরি হয়ে যাবো, আপনি একটা ভালো ঘর পাইবেন আমরা তরফ থেকে। এটা আপনার একটা আমরা তো আপনার ছেলের মতো না, ছেলের কি আপনার নাতি নাইনাতকুরের মতো, তো আপনার চেষ্টা করবো আমার জন্য একদম, আপনি বিলকুল টেনশন করেন না, আপনার ঘর ইনশাল্লাহ হয়ে যাবো।
হয়ে যাবো। তো প্রশাসন যারাই দেখতেছে ভিডিওটা, আশা রাখতেছি যারা ভিডিওটা দেখতেছেন বা ইয়ে করতেছেন, সবাই একটু পাশে যদি দাঁড়ান, এই মহিলাটার খুবই উপকৃত হবেন, উনি খুবই উপকৃত হবেন। আমরা শুধু এই মহিলা না, যদি আমরা চোখ মেলে দেখি, আমাদের যদি চোখ থাকে ওই পরিমাণে, যদি চোখ মেলে দেখি, এমন অনেক বৃদ্ধ মহিলা আছে যারা এমন কন্ডিশনে বসবাস করতেছে, এমন অনেক মহিলা আছে। তো যারা একবার জায়গা 2-3 বার করে পাইতেছে, আর যারা একবারও পাইতেছে না, তাদের দিকে নজর দেওয়া আমাদের খুবই জরুরি, খুবই জরুরি। তো এটাই। আর যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। স্ক্রিনে স্ক্যানার দেওয়া হইব, ওই স্ক্যানার মধ্যে আপনার সামর্থ্য অনুযায়ী যাই পারেন কিছু শেয়ার করে দিবেন, ওনার কাজে লাগবো। আর আমরা সবকিছু কালেক্ট করে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাই দিয়েছি, এবং ভিডিওর মাধ্যমে এই ঘরটাতে তৈরি করতে আমাদের কত টাকা গেছে, কে কত টাকা দিয়েছে, খাতে আমাদের কত টাকা কালেকশন হয়েছে, সবকিছু আপনাদেরকে পাই টু পাই হিসাব দেওয়া হইব। হ্যাঁ, তো সবাই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যার সাধ্যমতো যা আছে তা দিয়ে দিবেন। স্ক্রিনের মধ্যে আপনাদের স্ক্যানার দেওয়া আছে। তো আপনারা এতক্ষণ শুনছেন, দেখছেন, এবং এই মহিলার কথাও আপনারা শুনছেন, যে ওনার এই ঘরটার জন্য আমরা কি কি করতেছি বা কি কি প্রয়োজন। তো এই নিউজটা তো অনেকদিন আগে ছিল, আমাদের দেলোয়ার ভাই আছে, দেলোয়ার ভাই অনেকদিন আগে থেকে একটা নিউজ ওনার পেজের মধ্যে আপলোড করছিলেন। তো এই পর্যন্ত আমি দেলোয়ার ভাইয়ের জিজ্ঞাসা করবো যে এই পর্যন্ত আপনার কাছে যারাই যা দিছে আপনার এই পেজটা দেখা, বা যেখান থেকে আপনার কোনো মোটামুটি একটা কালেকশন তো অবশ্যই আইছে, তো এই আপনার কালেকশনের পরিমাণটা কেমন হয়েছে, বা কতটুকু পর্যন্ত আপনার কাছে এই ঘরের বাবদে এই বৃদ্ধ মহিলার সাহায্যার্থে আপনার কাছে এ পর্যন্ত আইছে, যদি আপনি একটু খুলে বলতেন আমরা। এখন অব্দি আমার কাছে আইছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রায় 2200 টাকার মতন আইছে ক্যাশ টাকা, আমার স্ক্যানার দিছে স্ক্যানারে। হুম। আর আরেকজন ভাই আমাদের কাঁঠাল বাগান যে কবির হোসেন ভাই কইছে যে আমরা আমি ডিমান্ড করছিলাম যে 8টা সিমেন্টের পালা উনি ডিমান্ড করছে যে অবশ্যই আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, যখন প্রয়োজন লাগে আপনার নিয়ে দেন। হুম। এতটুকুই আইছে। আচ্ছা। তারপরে দিয়া আমি ব্যক্তিগতভাবে কইছি যদি লাগে, আমি প্রথম কইছি একবার, যদি তারপরে যদি অর্থ যদি ইয়া হয়, যদি না পারি তাহলে আরেকবার আমি দিয়ে দেবো, প্রয়োজন অসুবিধা নেই। অবশ্যই, অবশ্যই, ঠিক আছে। ঠিক আছে। আর অনেকেই সহযোগিতা করবো আশা করি। হ্যাঁ। তো না, এই আমার যে পেজটা দেখতেছে, যারা ভিডিওটা দেখতেছে, আশা করি, আমার এতটুকু বিশ্বাস আছে, যারা আমার ভিডিওটা দেখবো, দেখার পরও স্ক্রিনের উপরে তো স্ক্যানার দেওয়া হইব, অবশ্যই মোটামুটি একটা কালেকশন হইব। যাই হোক, আমরা কালী পূজার আগ পর্যন্ত, দুর্গাপূজা তো প্রায় শেষের পথে, আজকে মনে হয় অষ্টমী না নবমী, নবমী। নবমী, তো দশমী বা কালী পূজাও বেশি দিন নাই, খুবই আমরা কাছে। তো কালী পূজা শেষ হওয়ার আগ মুহূর্তে চেষ্টা করবো যে ওনার ঘরটা যাতে আমরা রেডি করে দিতে পারি। তো এই কালী পূজার আগ মুহূর্ত পর্যন্ত, আজকে হচ্ছে আপনার 1 তারিখ, 1 অক্টোবর। তো 1 অক্টোবর 10 তারিখ অব্দি, 10 তারিখ অব্দি আমরা কালেকশন নিবো। 10 তারিখ অব্দি যাই যা দিতে পারে দিব। 10 তারিখের পর থেকে আমরা ইমিডিয়েট কাজে লেগে যাবো। যাই কালেকশন হয় এটা নেওয়ার পরে বাকিটা দেখা যাবে কি করা যায় ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। যাই কালেকশন হয় আমরা চেষ্টা করবো অবশ্যই যে 10 তারিখ অব্দি আমরা কালেকশনটা নিবো। তো কালী পূজার তো কত তারিখের আমি শিওর ডেটটা জানি না। তো যাই হোক, 10 তারিখের পরেই 2-4 দিনের মধ্যে ওনার ঘরটা যাতে রেডি হয়ে যায়, আমরা এটার একদম আপ্লান চেষ্টা করবো আমরা সবাই। ঠিক আছে। তো এটাই সবার কাছে ইয়ার হলো যে আমরা কালী পূজার সময় সবার কাছে একটা, মানে কালী পূজার উপলক্ষে ওনাকে একটা যাতে গড় দিতে পারি, সবার সহযোগিতা। ঠিক আছে। এটাই কালী পূজার উপলক্ষে উনি যাতে একটা নতুন ঘরের মধ্যে থাকতে পারে, এর চেয়ে আনন্দ তো আর কিছু হইতে পারে না আমরা একজন মানুষ হিসেবে। এটাই কারণ আমরা অনেক জায়গায় কিন্তু অনেক টাকা, কত টাকা নষ্ট করি, এটা তো কেউ জানে না, কত ক্ষেত্রে আমরা কত টাকা নষ্ট করতেছি। তো সাহায্য একজন একটা বৃদ্ধ মহিলার জন্য, মানুষ হিসেবে দেখার ক্ষেত্রে যদি আমরা সামথিং একটা কিছু, 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা, যার যার সামর্থ্য আছে, যদি কিছু একটা দেই, এমন ভালো মানের একটা ঘর ওনার উপহার দেওয়া যাবে। তো সবাই রিকোয়েস্ট করবো, আপনারা যারাই দেখতেছেন অবশ্যই কিছু শেয়ার করবেন। ধন্যবাদ সবাই।